الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: أحب الأعمال إلى الله أدومها وإن قل. وقال أيضا: رغم أنف رجل دخل عليه رمضان فلم يغفر له. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানের শেষ দিনে জুমাতুল বিদায় জুমার নামাজের উদ্দেশ্যে রোজা মুখে রেখে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই জানি আল্লাহ চাইলে আজকেই রমজান মাসের শেষ দিন। আমরা পবিত্র রমজান মুবারকের শেষ সময়ে উপনীত হতে যাচ্ছি এবং আজকে যে জুমা, এই জুমাকে জুমাতুল বিদা বলে। রমজানের শেষ জুমা। রমজান মাস এক ফজিলতের বিষয়,
অপরদিকে জুমা আরেক ফজিলতের বিষয়। জুমা এবং রমজান একসাথে পাওয়া এটা অনেক সৌভাগ্যের। একদিকে জুমার ফজিলত বরকত, অপরদিকে রমজানের ফজিলত বরকত। আজকের পরে এটা আর আমরা পাবো না। যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন আবার আরো 1 বছর পরে, তো আমরা তো জানি না আমরা যারা এই রমজানে ছিলাম, আজকের দিনে আছি, আগামী রমজানে থাকবো কিনা। আমাদের অনেকেই এই রমজানের শুরুতে ছিল কিন্তু এখন নাই। রমজান শেষ হওয়ার আগেই তারা দুনিয়ার সফর শেষ করে ফেলেছেন। এটাই হলো জীবন। এখানে মৃত্যুর চাইতে নিশ্চিত কোনো জিনিস নাই এই পৃথিবীতে। তো এই বিষয়টা আমাদের উপলব্ধি করা দরকার। আমাদের সাথে যারা রমজান একসাথে শুরু করেছিল আজকে তারা দুনিয়াতে নেই, আগামীতে আমরাও থাকবো না। হয়তো এই রমজান পুরোটা আমরা পেয়ে গেছি, আগামীতে একটা রমজানও নাও পেতে পারি, অথবা পুরা রমজান না পেতে পারি। সময় শেষ হয়ে আসছে। রমজানের যে ফজিলত, বরকত, রহমত, নাজাত, মাগফিরাত, সেই সুবর্ণ সুযোগ চলে যাচ্ছে। সময় এখন আমাদের হিসাব কষার। এই যে এত বরকতময় একটা রমজান আমরা পেলাম, কি অর্জন করতে পারলাম? দুনিয়াবীর ব্যবসা বাণিজ্য যেরকম রয়েছে, আখিরাতের ব্যবসা বাণিজ্য রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু মান ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যারা রাতের শেষে সকালে দুনিয়াতে বেঁচে থাকে, প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠে তার নিজেকে বিক্রি করে দেয়, তার নিজের সাথে ব্যবসা করে। এই ব্যবসায় কেউ লাভবান হয়, কেউ লস খায়। কেউ নিজেকে মুক্ত করতে পারে, কেউ নিজেকে ধ্বংস করে দিতে পারে। সেই হিসেবে আমরা এক একজন ব্যবসায়ী। দুনিয়ার যেরকম ব্যবসা বাণিজ্য রয়েছে, আখিরাতেরও একটা ব্যবসা বাণিজ্য রয়েছে। আমি এই দুনিয়াতে যা নেকি করব, আমল করব, এই সবগুলো আমার ফান্ডে জমা হবে। সেই হিসেবে আমি একজন ব্যবসায়ী। এবং দুনিয়ার ব্যবসা যেরকম বিভিন্ন মৌসুম রয়েছে, বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে, আখিরাতেরও ব্যবসার বিভিন্ন মৌসুম রয়েছে, সিজন রয়েছে। আমাদের এখানে সাপ্তাহিক বাজার হয়। শুক্রবার আর মঙ্গলবার মোহাম্মদপুর বাজার, শনিবার আর বুধবার আমাদের ট্যাংরা বাজার। তো বুধবার এবং শনিবারে ট্যাংরা বাজার যে পরিমাণ বেচা বিক্রি হয়, অন্য দিনে তো সেরকম হয় না। মঙ্গলবার এবং শুক্রবারে মোহাম্মদপুর বাজার যেরকম বেচা বিক্রি হয়, অন্য দিন তো সেই বেচা বিক্রি হয় না। তো এটা সাপ্তাহিক একটা সিজন। আবার কোথাও সপ্তাহে একদিন হয়, শুক্রবারই বাজার, বুধবারই বাজার। আবার কোথাও বাৎসরিক একটা বাণিজ্য মেলা হয়। তো বিভিন্ন সিজন রয়েছে, দুনিয়াবী ব্যবসার বিভিন্ন সিজন রয়েছে। ওই সিজনগুলোর মধ্যে মানুষ যে পরিমাণ বেচা বিক্রি করতে পারে, যে পরিমাণ লাভবান হতে পারে, যে পরিমাণ সুযোগ আসে লাভবান হওয়ার, ওই সুযোগটা সিজন ছাড়া থাকে না। তো ওই ব্যবসার জন্য যারা যেরকম প্রস্তুতি নেয়, তারা সেই পরিমাণ লাভবান হতে পারে। যার কোনো প্রস্তুতি থাকে না, সিজন এসে চলে যায়, বুধবার এসে চলে যায়, শুক্রবার এসে চলে যায়, কিন্তু তার ব্যবসা লাভ হয় না, কারণ ব্যবসার প্রস্তুতি ছিল না। ঠিক তেমনিভাবে আমরা যারা মুসলমান, আমাদের আখিরাতের একটা ব্যবসা রয়েছে, নেক আমলের ব্যবসা।
এগুলোরও বিভিন্ন সিজন রয়েছে। সাপ্তাহিক সিজন, প্রতি শুক্রবার একটা সিজন। এই শুক্রবারে আলাদা ফজিলত বরকত। অন্য দিন আমল করলে যে সওয়াব, শুক্রবারে আমল করলে চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। বিশেষ ফজিলত রয়েছে শুক্রবারের। ওইরকম বাৎসরিক বিভিন্ন সিজন রয়েছে। এর মধ্য থেকে সবচেয়ে বড় যে সিজন সেটা হলো রমজান মাস। এই রমজান মাসে একজন মুসলমান আখিরাতের ব্যবসায়ী সে যে পরিমাণ লাভবান হতে পারে, পুরো বছরও সে পরিমাণ লাভবান হতে পারে না। এই রমজান মাসে সে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের পরিমাণ সওয়াব পায়। একটা নফল আদায় করলে একটা ফরজের পরিমাণ সওয়াব পায়। তো রমজান মাসে বান্দার আমল 70 গুণ পর্যন্ত বেড়ে যায়। রমজানের পরে তো সেই সুযোগ থাকে না। এই রমজান মাসে এমন একটি রাত্রি আছে যে রাত 1000 মাসের চাইতেও উত্তম। বছরের আর কোনো রাত তো এরকম নয়। তো এই সিজন, এটা তো বারবার আসে না, বছরে একবার আসে। এখন আমাদের হিসাব করা দরকার যে এই সিজনে আমার লাভ কতটুকু, আমি লাভবান হলাম নাকি আমি লস খেয়ে গেলাম, এই হিসাব আমার করতে হবে। এখন আমি একজন ব্যবসায়ী হিসেবে আমি কি লাভবান হলাম নাকি লস খেয়ে গেলাম ব্যবসায়, সেই হিসাব করতে হবে। দুনিয়ার ব্যবসায় যেরকম সিজন যাওয়ার পরে, বাণিজ্য মেলা শেষ হওয়ার পরে, বাজার বার শেষ হওয়ার পরে ব্যবসায়ী হিসাব করে আমি কতটুকু লাভবান হলাম, কতটুকু লস খেলাম, সেই হিসাব আমার আপনাকেও করতে হবে। এত বরকতময় রমজান আমাদের কাছে আসলো, যে রমজানের প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ ছিল, রহমত, মাগফিরাত, নাজাতে ভরপুর ছিল। যে রমজানে একটা আমল করলে, একটা ফরজ আমল করলে 70টা ফরজের সওয়াব পাওয়ার সুযোগ ছিল, একটা নফল আদায় করলে একটা ফরজের পরিমাণ সওয়াব ছিল। সেই রমজানে আমার অর্জন কতটুকু? আমি রমজানের রহমত, বরকত, নাজাত, মাগফিরাত আসলেই কি পেয়েছি নাকি পাই নাই, সেই হিসাব এখন করার সময় এসেছে। রহমত এসে চলে গেল, মাগফিরাত এসে চলে গেল, নাজাত এসে চলে গেল। আমার ভাগ্যে কি রহমত, মাগফিরাত, নাজাত জুটেছে কিনা সেই হিসাব করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের প্রতিটি রাত্রে আল্লাহ তাআলা কিছু সংখ্যক মানুষকে নাজাত দান করেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আমাকে হিসাব করতে হবে এই তালিকায় আমার নামটা আছে কিনা। আল্লাহ যে প্রতিদিন রাতে কিছু মানুষকে মাফ করে দেন, সেই লিস্টে কি আমার নাম আছে, সেই বিষয়টা আমাকে চিন্তা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান ফালাম ইউগফার লাহু। ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান পেল অথচ তার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না। আমি এই বরকতময় রমজান পেলাম, পুরাটা রমজান কাটালাম, আমার যদি জীবনের গুনাহ খাতা মাফ না হয় তাহলে তো আমি রাসূলের ভাষা অনুযায়ী ধ্বংস হয়ে গেছি। প্রত্যেকে নিজেকে হিসাব করি, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। রাসূল বলেছেন, তোমাদেরকে হিসাব করার আগে তোমরা নিজেরা হিসাব করো। আমি হিসাব চাওয়ার আগে তোমরা আগে হিসাব করে দেখো। পরীক্ষা দেই আমরা, পরীক্ষা দেওয়ার পর আমরা নিজেরা একটা হিসাব করি যে আমি কত মার্ক পেতে পারি, কত মার্ক আনসার হয়েছে আমার। পরীক্ষকে আমাকে মার্ক দেওয়ার আগে আমার একটা মনে মনে একটা ধারণা থাকে আমি এত নাম্বার পেতে পারি। দেখা যায় পরীক্ষা ফলাফল বের হলে আসলেই তো আমি আমার যে ধারণা ছিল সেই অনুযায়ী মার্ক পেয়েছি, কারণ আমি পরীক্ষা দিয়েছি, আমি জানি আমি কি লিখেছি। ঠিক তেমনিভাবে আমরা এই পুরো রমজান কাটাইছি, আমাদেরও মনে মনে ধারণা আছে, আমাদের জানা আছে এই রমজানটা আমি কিভাবে কাটাইছি, কতটুকু আমল করেছি।
রমজানের ফয়েজ ও বরকত কতটুকু নিতে পেরেছি এটা আমাদের সবারই জানা আছে। আমার কত অবহেলা ছিল, আমার কেমন গুরুত্ব ছিল, এগুলো আমরা সবাই জানি। সেই হিসাব করি, যদি সেই হিসাবের খাতা যদি আমরা খুলি, তাহলে আমরা বুঝতে পারবো এই রমজানটা আমাদের আসলে কাজে লাগলো কিনা, আমি সত্যিই লাভবান হলাম নাকি আমি লস হয়ে গেলাম। তো চলুন আমরা ইনশাল্লাহ সেই হিসাবগুলোই করব আস্তে আস্তে। এবং এই রমজান আমাদেরকে কি শিখিয়ে গেল? শুধু রমজান আসলো আবার চলে গেল, আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসলো না, কোনো বার্তা দিয়ে গেল না, এটা তো হয় না। এই যে একটা রমজান মাস আসলো, এই রমজান আমাদেরকে কি শিখিয়ে গেল? রমজানের কার্যক্রম কি এখানেই শেষ নাকি পরবর্তীতে আরো চলবে, সেই বিষয়টা দেখতে হবে। তো সর্বপ্রথম এই রমজানের যে শিক্ষা, রমজান আমাদেরকে যে বার্তা দিয়ে গেছে, রমজান আমাদেরকে যে বিষয়টার উপর প্রশিক্ষণ দিয়ে গেছে, সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। এটাই রমজানের মূল উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সবাই মুত্তাকি হতে পারো। তাহলে রমজানের যে মূল উদ্দেশ্য সেটা হলো মুত্তাকি হওয়া। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন তিনি রমজানের রোজা কেন ফরজ করেছেন, রোজা রাখতে কেন বলেছেন। কারণ রোজা রাখলে মানুষ মুত্তাকি হতে পারবে। তাহলে রোজা মূলত মুত্তাকি বানানোর একটা প্রশিক্ষণ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 19 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে লোক সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। কেন ইবাদত করবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে এই ইবাদতের মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে ইবাদতের মূল মাকসাদ হলো মুত্তাকি হওয়া। রমজানের রোজা আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য প্রশিক্ষণ দিয়েছে। আমি যদি 1 মাস রোজা রাখি আর যদি মুত্তাকি হতে না পারি, তাহলে আমার রোজা হয় নাই। মূলত আমি রোজা রাখতে পারি নাই, রেখেছি, আমি পানাহার থেকে বিরত থেকেছি, কিন্তু এটা আমার রোজা হয় নাই। আমার এই পানাহার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা বলা বন্ধ করতে পারলো না, মিথ্যা কাজ, খারাপ কাজ ছাড়তে পারলো না, সে পানাহার ছেড়ে দিলে আল্লাহর কোনো লাভ নাই। এতে তার পানাহার ছেড়ে দেওয়ার আল্লাহর কোনো প্রয়োজন নাই। সে রোজা রাখছে, ভাত খায় নাই, পানি পান করে নাই, কিন্তু অপরদিকে গুনার কাজও করেছে, মিথ্যা কথা বলেছে, গীবত করেছে, বলছে এই রোজার আমার কাছে কোনো মূল্য নাই, আমি এই রোজা রাখার কথা বলি নাই। আল্লাহ তাআলা সেই রোজার কথা বান্দাদেরকে বলে নাই। অনেক মানুষ তো এরকম আছে, উপোস থাকে, শুধু উপবাসের নাম তো আর রোজা নয়, শুধু না খাওয়ার নাম রোজা না, শুধু না পানাহারের নাম, পান করার নাম রোজা না। রোজা কি? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারা,
রোজার মাধ্যমে মুত্তাকি হতে পারা, সেটা হলো রোজা। রোজা কিভাবে আমাদেরকে প্রশিক্ষণ দেয়, রোজা কিভাবে আমাদেরকে মুত্তাকি বানায়, ইবাদত কিভাবে আমাদেরকে মুত্তাকি বানায়। সারা বছর আমাদেরকে তাকওয়ার যে প্রশিক্ষণ দেয় সেটা হলো নামাজ। নামাজের মাধ্যমে সারা বছর আমরা তাকওয়ার প্রশিক্ষণ পাই, আর রোজার মাধ্যমে 1 মাস বিশেষ তাকওয়ার প্রশিক্ষণ আমরা পাই। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার কাছে যে কোরআনের ওহী আসে সেটা আপনি মানুষকে তেলাওয়াত করে শোনান আর নামাজ প্রতিষ্ঠা করেন। কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কারণ নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অনৈতিক কাজ থেকে বিরত রাখে। তো আমরা তো দেখা যায় নামাজও পড়ি, আবার খারাপ কাজও করি, অনৈতিক কাজ করি। আমাদের নামাজ তো আমাদেরকে গুনার কাছ থেকে বাঁচায় না। ওইরকম আমরা রোজা রাখি, আমাদের রোজাও আমাদেরকে গুনার কাছ থেকে বাঁচায় না। এর মূল কারণ হলো আমাদের নামাজও হয় না, রোজাও হয় না। নামাজ কিভাবে পড়তে বলেছেন আল্লাহ তাআলা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল ওই মুমিনরাই যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। তা আমি আপনি নামাজ তো পড়ি ঠিকই, কিন্তু আমাদের নামাজে খুশু খুজু নাই। আমি নামাজ পড়ি, আমরা ইবাদত বন্দেগী করি, কিন্তু ইবাদত বন্দেগী কিভাবে করতে হয় সেটাও তো রাসূল বলে দিয়েছেন। আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তমভাবে ইবাদত করার পদ্ধতি হলো এমনভাবে তুমি ইবাদত করবে যেমন নাকি তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তোমার সেই সক্ষমতা অর্জন না হয়, যদি তুমি সেটা না পারো, তাহলে অন্তত তোমার অন্তরের মধ্যে এই ধারণাটা রাখো, আমি আল্লাহকে দেখতে না পেলেও মহান রব, মহাপরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। এই চিন্তাধারা মাথায় নিয়ে নামাজ পড়ার নাম হলো খুশু খুজু। এই চিন্তাধারা নিয়ে যে কোনো ইবাদত করার নামই হলো ইহসান। তো আপনি নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজে আমার মনোযোগ নামাজে থাকে না। আমার দুনিয়ার যত ঝামেলা আছে নামাজে দাঁড়ানোর পর আমার সব মনে হয়। তো আমার নামাজ আমাকে তাকওয়া শিক্ষা দিবে কিভাবে? আমি যদি এখানে নামাজে দাঁড়িয়ে আমার অন্তরের মধ্যে আনতে পারতাম যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার মনোযোগ অন্যদিকে সরানো যাবে না, আল্লাহর এই ভয়টা আমি আমার ভিতরে যদি রাখতাম, এভাবে যদি কয়েকদিন নামাজ পড়তে পারতাম, তাহলে নামাজ পড়ে যখন আমি মসজিদের বাইরে যাব, তখনও আমার অন্তরের ভিতরে এই অবস্থা থাকবে। আমি কোনো গুনার কাজ করতে গেলে আমার অন্তর বলবে, আমি কিভাবে এই গুনার কাজটা করবো, আল্লাহ তো আমাকে দেখতেছে। তো এই প্র্যাকটিসটা তো নামাজ দেয় আমাদেরকে, কিন্তু আমার নামাজই তো হয় না। আমার অন্তরের মধ্যে এই চিন্তাধারা তো থাকে না, আল্লাহ তো আমার অন্তরে হাজির হয় না। সেই জন্য আমার নামাজও আমাকে গুনার কাছ থেকে বাঁচায় না। তাহলে আল্লাহ তাআলা কোরআনে ভুল বলেন নাই, আমার নামাজ হয় না নামাজের মতো, এই জন্য আমি নামাজ পড়েও গুনার কাজ ছাড়তে পারি না। ঠিক তেমনিভাবে এই 1 মাস আমরা রোজা রাখলাম, তো এই রোজা বিশেষভাবে আমাদেরকে তাকওয়ার প্রশিক্ষণ দেয়। কিভাবে? এই রোজা দেখা গেছে একান্ত ব্যক্তিগত। অনেকে নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, বিপদে পড়ে অনেক সময় নামাজ পড়তে হয় মানুষের। নামাজ না পড়লে সমাজে মানুষ আমাকে কি বলবে, পরিবারের মানুষ কি বলবে, অনেক সময় পরিবারের ঠেলা ধাক্কায় মানুষ নামাজে আসে, অনেক বাধ্যবাধকতা থাকে। কিন্তু রোজাটা একান্তই ব্যক্তিগত।
রোজা কাউকে দেখায় করা যায় না, মানুষের সামনে সে কিছু খাবে না। যদি তার রোজা রাখার ইচ্ছা না থাকে তাহলে লুকিয়ে গিয়ে সে খেতে পারবে, পর্দা টাঙিয়ে খেতে পারবে, ঘরের ভিতরে ঢুকে খাওয়া দাওয়া করলে কেউ তো দেখবে না। তো রোজা মানুষকে দেখায় করা যায় না। তো এই রোজাটা যে প্রকৃতপক্ষে রোজা রাখে, যে রোজা রাখে সে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করেই রাখে। কারণ আমার ঘর চতুর্দিক দিয়ে বন্ধ, কেউ নাই, চাইলেই আমি খেতে পারি, তারপরেও তো আমি খাই না। আমরা যারা রোজা রাখছি তারা এরকম সুযোগ সুবিধা পাইছে কিনা বলেন? সুযোগ সুবিধা ছিল কিনা আমাদের? অবশ্যই ছিল, কিন্তু তারপরেও তো আমি এক ফোঁটা পানি খেয়ে দেখি নাই, খাবার খাই নাই। কেন খাই নাই? কারণ তখন আমার অন্তরে ছিল, এখন আমি ঘরের ভিতরে থাকলেও কোনো মানুষ আমাকে না দেখলেও দেখবে তো আল্লাহ, তো আল্লাহকে তো ফাঁকি দেওয়া যায় না। ওই যে পানিটা আপনি খান নাই এই বিশেষ মুহূর্তে, কেউ দেখে না আপনাকে পৃথিবীর, তারপরেও যে আপনি পানিটা খান নাই, কেন খান নাই? ওই আল্লাহ দেখতেছে, এই জন্য আল্লাহর ভয় ছিল আপনার ভিতরে। এইভাবে যখন 30টা দিন আপনি প্র্যাকটিস করবেন, 30টা দিন আপনার কাছে অসংখ্য মুহূর্ত আসবে, অসংখ্য সুযোগ সুবিধা আসবে, আপনার খাবার আপনার সামনে আসবে, পানি সামনে আসবে, প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণার মুহূর্তেও আপনি পানি খাবেন না শুধু আল্লাহর ভয়ে। এরকম অসংখ্যবার প্র্যাকটিস করার মাধ্যমে আপনি মূলত একজন মুত্তাকি হয়ে যাবেন। রমজান শেষ হওয়ার পরেও আপনার গুনার কাজ করার ক্ষেত্রে এই ভয় কাজ করবে, আপনি গুনার কাজ করতে পারবেন না। একদিকে রমজান আপনাকে তাকুয়া শিখালো, অপরদিকে আপনি সঠিকভাবে রোজা রাখার কারণে আপনার জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে গেল। মান কামা রমাদান ঈমানান মুহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঈমান এর সাথে নেক ধারণার সাথে রমজানের রোজা রাখবে, রমজানের রাতে নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পিছনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। তো রমজানের রোজা রাখার মাধ্যমে একদিকে আপনার পিছনের গুনাহ মাফ হচ্ছে, অপরদিকে আপনি সামনে যে গুনাহ করবেন না সেই ব্যবস্থা আল্লাহ পাক করে দিচ্ছে। রমজান আমাদেরকে কি শেখায়? এই যে তাকওয়ার মাস, সংযমের মাস, আমি কি সত্যিই মুত্তাকি হতে পারলাম কি না সেই হিসাব আমাকে এখন করতে হবে। প্রত্যেকে নিজেকে প্রশ্ন করব, হিসাব করব যে রমজান যে আমাকে শিক্ষাটা দিয়ে গেল, তাকওয়ার শিক্ষা দিয়ে গেল, আমাকে মুত্তাকি হওয়ার প্রশিক্ষণ দিয়ে গেল, সেটাতে আমি পাস করলাম না ফেল করলাম, এটা আমি হিসাব করব। তাহলে রমজানের প্রথম শিক্ষা হলো এবং মৌলিক শিক্ষা হলো তাকওয়া। সেই তাকওয়া আমরা হাসিল করতে পারলাম কিনা সেটা আমরা হিসাব করে দেখব। 2 নম্বর, রমজান আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। এই রমজান কোরআনের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন, এই রমজানটা হলো কোরআনের মাস, এই রমজান মাসেই কোরআন নাজিল করা হয়েছে। সূরাতুল কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি এই কোরআনটা লাইলাতুল কদরের মধ্যে নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর কি আপনি জানেন কিনা? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতেও উত্তম। কোরআন কি বলে? এই রমজান মাস হলো কোরআনের মাস, এটা একান্ত কোরআনের মাস। এই মাসেই আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানের মধ্যে এই কোরআনটা নাজিল করেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালামের সাথে কোরআনের দার্স করতেন। নবীজি কোরআন তেলাওয়াত করে জিবরিলকে শোনাতেন, জিবরিল নবীজিকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, প্রতি বছর একবার। রমজান
প্রতি রমজানেই নবীজি এটা করতেন, এবং যে রমজান নবীজির শেষ রমজান ছিল ওই রমজানে 2 বার শুনেছেন। তাহলে রমজান আসলে নবীজি কোরআনের দার্স শুরু করতেন, নিজের কোরআন শোনাতেন জিবরিলকে, জিবরিল আবার নবীজিকে শোনাতেন। এই জন্য আমরা রমজানে দেখা যায় কোরআনের তেলাওয়াত একটু বাড়ায় দিই, কোরআনের দর্স আমরা চালু করি, বাচ্চাদেরকে কোরআন শিখাই, যুবকদেরকে কোরআন শিখাই, বৃদ্ধদেরকে আমরা কোরআন শিখাই, কারণ এটা চালু করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এই কোরআনে আমাদের সুবর্ণ একটা সুযোগ থাকে কোরআন তেলাওয়াত সহি করার এবং কোরআন খতম করার। আমরা তারাবির নামাজের মধ্যে কোরআন খতম করি, আমরা কোরআনের তেলাওয়াত করি, তেলাওয়াতের মাধ্যমে কেউ 1 খতম 2 খতম 3 খতম দেই। তো এই কোরআন আমাদেরকে, এই রমজান আমাদেরকে কোরআনের সাথেও সম্পৃক্ত করে দিয়ে যায়। তো এর মানে তো এই নয় যে শুধু রমজানেই এটা সীমাবদ্ধ, রমজানের পরেও আমাদের এটা চালু রাখতে হবে। এই রমজান আমাকে সম্পর্ক জুড়ে দিল, এই সম্পর্কের জন্য পরের রমজান পর্যন্ত আমার থাকে। রমজানে দেখা যায় অনেকে যে আমি আজকে এই রমজানে 1টা খতম দিব, 2টা খতম দিব, খতম নিব, খুব জোরদার করে উৎসাহ নিয়ে আমরা কি করি, রমজানের মধ্যে খতম দিয়ে কোরআন পড়ি। কিন্তু রমজানের পরে যে আমি কোরআনটা তাকের মধ্যে রাখছি, পরের রমজান আসার পরে দেখা যায় ধুলোবালি আমার তাক ভরা, কোরআন শরীফ ধুলোবালি ভরে গেছে। কি দুর্ভাগ্যবান হলে একজন মুসলমানের কোরআনের মধ্যে ধুলোবালি পড়তে পারে। পুরা বছর কোরআনের কোনো খোঁজ খবর আমাদের নেই, একটা বছর চলে যাচ্ছে কোরআন তেলাওয়াত করতেছি না। এই রমজান আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দিয়ে যায়, সেই সম্পর্ক আমাদের রমজান শেষ হওয়া পর্যন্ত থাকতে হবে। আমরা রমজান আসলে রোজা, সেহরি, ইফতার খুব আয়োজন করে করি, দলে দলে আমরা এগুলো একটা আনুষ্ঠানিকতার মতো করে পালন করি। এই রোজাটা যেরকম আনুষ্ঠানিকতার মতো পালন করি, সারা বছর অন্যান্য আবাদত কেন সেই আনুষ্ঠানিকতার সাথে পালন করি না? রোজা যেরকম একটা ফরজ, প্রতিদিন 5 বার আপনার উপরে নামাজ ফরজ হয়, সেটাও তো ফরজ। রোজা তো মাত্র একটা রুকন, ইসলামের তো আরো 4টা রুকন আছে, ওই বাকি রুকনগুলোর তো খবর আমাদের থাকে না। রমজান আসলে আমাদের ইবাদতের উৎসাহ বেড়ে যায়, মসজিদ ভরে যায়, ইবাদতের প্রতি সবার আগ্রহ তৈরি হয়ে যায়। যে টুপি দেয় না সারা বছর, সেও প্রতিদিন টুপি পরে, রিক্সাওয়ালা টুপি পরে রিক্সা চালায়, হোটেলের মধ্যে রেস্তোরাঁর মধ্যেও দেখা যায় কর্মচারীরা, বাবুর্চিরা পর্যন্ত মাথায় টুপি দেয়, কারণ রমজান আসছে। এই টুপি কি শুধু রমজানের জন্য? রমজানে তো আপনার একটা রোজা, শুধু একটা ফরজ আপনার। আর রমজান ছাড়াও যে প্রতিদিন আপনার 5 ওয়াক্ত নামাজ, 5টা ফরজ আপনার কাছে আসতেছে, সেটার তো খবর নাই। আবার অনেকে আছে রমজানে রোজা রাখে খুব গুরুত্ব দিয়ে, ইবাদত বন্দি করে না, নামাজ পড়ে না, সেহরি খায় রোজা রাখার জন্য কিন্তু ফজরের নামাজ পড়ে না, ইফতার খায় রোজা রেখে কিন্তু মাগরিবের নামাজটা পড়ার তার শরীরে কুলায় না, ক্লান্ত হয়ে যায়, না এই শরীর দিয়ে নামাজ পড়া যাবে না। তো আপনার এই রোজার কি দরকার? আল্লাহর কাছে এটার তো কোনো মূল্য নাই। ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, এমন ব্যক্তির পান না করা, খাবার না খাওয়ার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আপনার এই রোজা দিয়ে আল্লাহ কি করবে? এজন্য আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত এই রোজাকে যেরকম আমরা গুরুত্ব দেই, একটা আনুষ্ঠানিকতার মধ্যে নিয়ে যাই, আমাদের প্রতিটা আমল, প্রতিটা ইবাদত যেন এভাবে আনুষ্ঠানিকতার মাধ্যমে পালন করি। যেভাবে দলে দলে আমরা রমজান মাসে মসজিদমুখী হই, রমজান ছাড়াও যেন আমরা দলে দলে প্রত্যেকটা নামাজে সাথী, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে দলে দলে মসজিদে আসি। তবেই রমজানের প্রকৃত শিক্ষা আমাদের মধ্যে থাকবে। রমজান আসলে আমরা দান খয়রাত বাড়াইয়া দিই, কিন্তু রমজানের বাইরে আমরা দান খয়রাত করি না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান।
যে রাসূল সবচেয়ে বড় দানশীল ছিলেন, তবে রমজানে রাসূলের দানশীলতার মাত্রাটা বেড়ে যেত। কথাটা খেয়াল রাখতে হবে, রমজানে মাত্রা বেড়ে যেত, এর মানে এই নয় রমজানের বাইরে তিনি দান করতেন না। আজওয়াদান নাস, সবচেয়ে বেশি দানশীল ছিলেন রাসূল। রমজানে মাত্রা বেড়ে যেত, কিন্তু রমজানের বাইরে তার এই দানশীলতা অব্যাহত থাকত। আমাদের ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ রুকুন যাকাত। রমজান আসলে অনেকের এই বিষয়টা একটু মনে হয়, উলামায়ে কেরাম রমজানে জাকাতের বিষয়টা গুরুত্ব দেন, কারণ রমজানে জাকাত আদায় করলে আপনি সবটা একটু বেশি পাবেন। কারণ রমজানে 170 আমরা জানি, একটা আমল করলে 70টা আমলের মতো সওয়াব আমি পাবো। এই জন্য উলামায়ে কেরাম উৎসাহ দেন, রমজানে আপনি কি দেন, জাকাতটা দিয়ে দেন। আপনার জাকাতও আদায় হয়ে গেল, আরও বিশেষ সওয়াবও পেয়ে গেলেন। এর মানে তো এই না রমজানের পরে আমার আর রমজান ছাড়া আমি জাকাত দিতে পারবো না। তো ইসলামের যে আরেকটা রুকুন জাকাত, সবচেয়ে অবহেলিত একটা রুকুন, আমরা তো জাকাত আদায় করি না। রমজানের বাইরেও তো আমাদের জাকাত ফরজ হচ্ছে, বছর পূর্ণ হয়ে যাচ্ছে, কই জাকাত তো আমরা আদায় করি না। এজন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে যে এই রমজান আমাদেরকে কি বার্তা দিয়ে গেল, রমজান আমাদেরকে কি শিখিয়ে গেল। রমজানে আল্লাহর সাথে আমার যে সম্পর্ক তৈরি হয়ে গেল, এই সম্পর্ক যেন আমার বিচ্ছিন্ন না হয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে আরও 6টা রোজা রাখার উৎসাহ দিয়েছেন। কারণ কি? আল্লাহ রাসূল বলেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো সেই আমল যে আমলটা ধারাবাহিকভাবে বজায় থাকে। অল্প কিছু আমল হলেও, আমলটা ছোট হলেও ধারাবাহিক যদি আমি আমলটা করি, সবসময় এই আমলটা করি, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আমার জোশ উঠলো একদিন, খুব ভালোভাবে ইবাদত বন্দেগী করলাম, পুরা বছর আমার খবর নাই। খুব জোশ আসলো, 1 মাস আমি রোজা রাখলাম, পরে আর সারা বছর রোজার কোনো খেয়াল নাই, এটা হতে পারে না। তো রমজানের রোজা শেষ করার পর আরও 6টা রোজা, যাতে আমার ইবাদতটা চালু থাকে। রমজানের পরেও কি ইবাদতটা যেন আমার চালু থাকে, ইবাদতের এই যে দরজা সেটা যেন আমার বন্ধ না হয়। আমলটা কম হলেও আমার করা দরকার। এবং হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা নেক কাজ এবং বদ কাজ সবগুলো এমনই, আপনি যত নেক কাজ করবেন এই নেক কাজ তার আরেকটা নেক কাজকে ডেকে আনবে, ইয়া উখতি বলে। একটা নেক কাজ করলে এই নেক কাজে আপনাকে আরেকটা নেক কাজের দিকে নিয়ে যাবে, আরে একটা খারাপ কাজ করলে এই খারাপ কাজ আপনাকে আরেকটা খারাপ কাজ করতে উৎসাহ দিবে। তো নেক কাজ এবং বদ কাজগুলো এমনই, আপনি যদি নেক কাজ করতে থাকেন দেখবেন একটার পর একটা নেক কাজ আপনি করতে পারতেছেন, আর যদি খারাপ কাজে লিপ্ত থাকেন দেখবেন আপনি দিন দিন খারাপই হচ্ছেন, খারাপ কাজ একটার পর একটা করতেই আছে। এই জন্য আমাদের নবী সবসময় ভালো কাজই করতেন, কারণ তিনি ভালো কাজ করতেন, এক ভালো কাজের সাথে আরেক ভালো কাজ করতেন, পুরা বছরই আল্লাহর ইবাদত বন্দেগীতে থাকতেন। আল্লাহর মায়ের বান্দারা সারা বছরই কেন আল্লাহর ইবাদত বন্দেগীতে থাকেন? কারণ তারা এটা ধারাবাহিকতা বজায় রাখে, ভালো কাজ করে, ভালো কাজের উসিলায় আরেকটা ভালো কাজ করে। এই রমজান এর মধ্যেই, রমজানের শিক্ষার মাধ্যমেই আমি একজন মুসলমান নিজেকে নিজে আদর্শ বানাতে পারবো। কারণ দেখেন, রমজানে আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি খাইতে পারেন নাই, আপনি খান নাই, আপনি চিন্তা করবেন যে আসলেই তো আমার খাওয়ার ইচ্ছা ছিল, আমার চাহিদা ছিল, তারপরেও আমি আল্লাহর ভয়ে খাই নাই, আল্লাহর ভয়ে আমি পানাহার করি নাই। তাহলে আমি দেখা যায় আমি চাইলেই আমার চাহিদার বিপরীতে যেতে পারি, আমার ইচ্ছার বিরুদ্ধে আমি দাঁড়াতে পারি চাইলেই। এই শিক্ষাটা আপনি রমজানে পাবেন। তাহলে রমজানের পরে যখন আপনি গুনার কাজ করবেন, ইচ্ছা করতেছে একটা গুনার কাজ করি, কিন্তু আপনি আল্লাহর ভয়ে করবেন না, কারণ আপনি নিজেকে নিজে আদর্শ বানাইছেন যে আমি যদি রমজানে পারি এখনও পারবো। যদি রমজানে আল্লাহর ভয়ে একটা গুনার কাছ থেকে আমি বাঁচতে পারি, তাহলে রমজানের বাইরে কেন পারবো না? এজন্য একজন মুসলমান রমজানের রোজার মাধ্যমে তার নিজেকে আদর্শ বানাতে পারে যে যেই কাজটা আমি রমজানে পারলাম, এই কাজটা রমজানের বাইরে পারবো না কেন? অবশ্যই আমি পারবো। সেখানে দেখা যায়
একজন মুসলমান তার নিজেকে নিজে আদর্শ বানিয়ে ফেলবে। এটাও আমাদের রমজানের গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। সময় সংক্ষিপ্ত, আমি শুধুমাত্র রমজানের 2-3টা শিক্ষার কথা বলেই শেষ করে দিব ইনশাল্লাহ। রমজান আমাদেরকে মসজিদের সাথে সম্পর্ক গড়ে তোলে, নামাজের সাথে সম্পর্ক গড়ে তোলে। রমজান আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার প্র্যাকটিস করায়, প্রশিক্ষণ দেয়। রমজানের রোজার মাধ্যমে আমরা গুনার কাছ থেকে বাঁচতে পারি। রমজানে আমাদেরকে দান সৎকার শিখায়, আমাদেরকে পরস্পর সহমর্মিতা শিখায়, পরস্পরের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়ার শিক্ষা রমজান আমাদেরকে দেয়। রমজানে যেরকম একজন আরেকজনকে আমরা ইফতারি করাই, আরেকজনের প্রতি সহানুভূতি দেখাই, এটা যেন রমজানের পরেও আমাদের অব্যাহত থাকে। রমজান আমাদেরকে তাওবা ইস্তেগফার করতে শিখায়। রমজানের এই আমলগুলো যেন আমরা সারা বছর রাখতে পারি। রমজানে আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়ে গেল, যাবতীয় শিক্ষাগুলো যদি আমরা রমজানের পরেও অব্যাহত রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। এই রমজানের প্রকৃত শিক্ষা আমরা পাব, প্রকৃত মুসলমান হিসেবে আমরা সমাজের মধ্যে নিজেদেরকে উপস্থাপন করতে পারব। রমজানে আমরা কেন শিক্ষা নিতে পারি না? রমজান থেকে আমাদের বিভিন্ন সমস্যা রয়েছে, যার কারণে রমজান থেকে আমরা শিক্ষাগুলো নিতে পারি না। যদি নিতে পারতাম তাহলে তো আমাদের সমাজ সুন্দর হয়ে যেত, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়ে যেত। কেন হয় না? 1 নম্বর কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে বিচ্যুত হওয়া। নবীজি কিভাবে রমজানে রোজা রাখতেন, নবীজি কিভাবে সাহারি ইফতার করতেন, রমজানে কিভাবে তার পরিবারের সাথে সম্পর্ক রাখতেন, তার সাহাবীদের সাথে সম্পর্ক রাখতেন, সেই ব্যাপারে আমাদের অজ্ঞতা, সেটা আমাদের জানা নেই। সেই জন্য আমরা রমজানকে কাজে লাগাতে পারি না। রমজানের যে মূল উদ্দেশ্য, সেটা থেকে আমরা উদাসীন, সেই সম্পর্কে আমাদের অবগতি নাই। এবং এই রমজান, মানুষ মনে করে রমজানে শুধু রোজা রাখা, রোজা একটাই মনে হয় ফরজ, একটাই কাজ। অথচ এই রমজানে যে আমার নামাজও আছে, এই রমজানে যে রোজা রেখে আমি গুনাহ করতে পারবো না, পাপ কাজ করতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না, গীবত করতে পারবো না, এগুলো আমরা জানি না, যার কারণে রমজান আমাদের কাজে আসে না। তারপরে এই রমজানে আমরা অতিরিক্ত ভোগ বিলাসে লিপ্ত হয়ে যাই। সেহরি ইফতারের ঘটা করে আয়োজন করি। মা বোনেরা দেখা যায় ইফতারের আয়োজন করতে গিয়ে জোহরের পর থেকে শুরু করে ইফতার পর্যন্ত আর কোনো তাদের অবসর নেই। অথচ আসরের পরে যে সময়টা, ইফতারের আগের মুহূর্তটা, দোয়া কবুল হওয়ার সময়, আমল কবুল হওয়ার সময়, এই সময়টা আমরা এই আয়োজনের মধ্যে কাটাইয়া দিই। বিলাসবহুল ইফতার, এটা ইসলামের আদর্শ না। হাদিস পড়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। আপনি খেজুর দিয়ে ইফতার করেন, সমস্যা কি? রাসূল যদি তাজা খেজুর পেতেন, তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। এটা না পেলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। খুবই স্বল্প পরিমাণ ইফতার গ্রহণ করতেন। আমার আপনার টেবিল দেখলে বোঝা যায় কোনো একটা বিয়ের আয়োজন হয়েছে। এই আয়োজন করতে তো আপনার সময় ব্যয় হয়, আপনি খান, সমস্যা নাই, কিন্তু এই যে আয়োজন করতে গিয়ে আপনার সময় ব্যয় হলো, এটা তো রমজানের শিক্ষা না, এটা তো রাসূলের শিক্ষা না। তারপরে কি করি? রমজানের সারা রাত আমরা জাগ্রত থাকি, সারা দিন ঘুমাইয়া কাটাই, এটা তো রমজানের শিক্ষা না। সারা রাত আমার ঘুম জাগ্রত অবস্থায় কাটলো, আবার দিনের বেলা সারাদিন ঘুম। কেউ জোহরের আগে, তো অনেকে আছে কেউ জোহরের আগে উঠে না, কেউ আছে আসর পর্যন্তও ঘুমায়। তো এই রোজা রেখে আপনার লাভটা কি হলো? অনর্থক আড্ডা, ঘুম, অর্থহীন আড্ডা, সময় অপচয়, এই ধরনের কাজে আমাদের সময় কেটে যায়, যার কারণে রমজানের প্রকৃত শিক্ষা আমরা পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগামী রমজান পর্যন্ত হায়াত দিন, এবং এই রমজানের মধ্যে যে আমরা ভুলগুলো করেছি, যে ত্রুটি করছি, সেগুলো যেন মাফ করেন, এবং এই রমজানকে যেন আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।